কামালের আগেও একা লাশ নিয়ে গেছে, তবে এত দূরে আর এত রাতে কখনো যায়নি। ঘড়িতে তখন কাঁটায় কাঁটায় রাত 12টা বাজে। রাস্তায় খুব একটা গাড়ি নেই। সোডিয়াম বাতির আলোয় পথঘাট কেমন ভৌতিক মনে হচ্ছে। কামাল এমনিতে ভূতে বিশ্বাস করে না, তবু এই নির্জন রাতে কেন যেন শরীরে কাঁটা দিয়ে যায়। উফ, যত সব ফালতু চিন্তা মাথায় ভিড় করছে। রাস্তাঘাট প্রায় ফাঁকা, ঘন্টা তিনেকের পথ। শহর ছাড়িয়ে 1 ঘন্টা যাবার পর কামাল একটা ধাবায় গাড়ি থামায়। উফ, গুলশান থেকে এসে খাওয়া হয় নাই, কিছু খেতে হবে। ওখানে কিছু খেয়ে নিয়ে একজনকে জিজ্ঞেস করলো, ভাই কুমিল্লা যাবার কোনো শর্টকাট রাস্তা আছে এইদিকে? হ্যাঁ, কিছুটা এগিয়ে গিয়ে দেখবে ডান হাতে একটা রাস্তা নেমে গেছে। রাস্তাটা অতটা ভালো নয়, তবে তুমি খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। ধন্যবাদ ভাই। তবে সাবধানে যাবে, রাস্তাটার এমনিতেই দুর্নাম আছে, আর তেমনই শুনশান। আবার চোর ডাকাতের ভয়ও আছে শুনেছি। চোর ডাকাত আর কি চুরি করবে? আমার কাছে চুরি করার মতো কিছুই নেই। তারপর কামাল আবার গাড়ি নিয়ে এগিয়ে চলল। কিছুটা যাবার পর ডান হাতি রাস্তা দিয়ে নেমে পড়ল। চারিদিক শুনশান, শুধু ঝিঝি পোকা আর দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসছে। কামাল এমনিতে সাহসী, তবে এই রকম নিঝুম রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যেতে কেমন যেন গা ছমছম করছে। শান্তি দিদি আমাকে আচ্ছা ঝামেলার মধ্যে ফেলল। এই রকম লাশ নিয়ে এত রাতে কোনোদিন একা যায়নি, আর আজ আমাকে একাই যেতে হচ্ছে। ধুর। হঠাৎ পিছনে একটা ঠক করে আওয়াজ হলো। কামাল ঘাড় ঘুরিয়ে দেখল লাশটা আবার স্ট্রেচার থেকে পড়ে গেল নাকি। না, ঠিকই আছে। সামনেই একটা ছোট পুল। ওটা পেরুতেই কামাল দেখল একটা ফাঁকা মতন জায়গা, আর সেখানে পুরা কাঠ কলসি এখানে ওখানে ছড়ানো ছিটানো, আর পাশে একটা বাঁশ ঝাড়। কামালের বুঝতে বাকি রইল না এটা একটা শ্মশান। এই শুনশান রাস্তায় গাড়ির মধ্যেও কামালের গা ছমছম করে উঠল। তাড়াতাড়ি এই শ্মশান এলাকাটা পেরোতে হবে। শ্মশানের কাছাকাছি আসতেই কোনো কারণ ছাড়াই গাড়ির স্টার্ট হঠাৎ বন্ধ হয়ে গেল। কামাল দুবার চেষ্টা করলো, কিন্তু গাড়ি আর স্টার্ট নিল না। কি ঝামেলার মধ্যে পড়লাম আবার। গাড়িটাকে এখানেই খারাপ হতে হবে, তাও আবার কোনো কারণ ছাড়াই। উফ। কামাল গাড়ি থেকে নিচে নামলো, চারিপাশটা একবার তাকিয়ে দেখল। একদম শুনশান, কেউ কোথাও নেই। একটু দূরেই শ্মশানের কাঠ থেকে ধোঁয়া উঠছে। আচ্ছা, বিপদের মধ্যে পড়লাম। গাড়ির ইঞ্জিনটা দেখল, না সব তো ঠিকই আছে, তাহলে গাড়ি স্টার্ট নিচ্ছে না কেন? কামাল গাড়িতে উঠতে যাবে, ঠিক তখনই শ্মশানের পাশে বাঁশঝাড় থেকে খ্যানখ্যানে গলায় 2-4 জনের আওয়াজ ভেসে এলো। লাশটাকে এখানে রেখে চলে যা, এই লাশটা আমাদের দরকার।
লাশটা রেখে চলে যা তাড়াতাড়ি। এই লাশটাকে এখানে রেখে চলে যা। এই লাশ আমাদের দরকার। তাড়াতাড়ি লাশটা রেখে চলে যা। কামালের ভয়ে সর্বাঙ্গ থর থর করে কেঁপে উঠল। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। কোনো রকম গাড়িতে উঠে স্টার্ট দেবার চেষ্টা করলো। স্টার্ট হয়ে যা তাড়াতাড়ি। ইয়া খুদা, বাঁচাও আমাকে। কিন্তু কিছুতেই গাড়ি স্টার্ট নিচ্ছে না। আবার সেই গলা ভেসে এলো। কি হলো? শুনতে পাচ্ছিস না কি বললাম? এই লাশটা আমাদের দরকার।